ওরে সুলোচনা, এই জগৎ সংসারের মাঝে কি আমার পুজোর বছর হবে না সুলোচনা? কেন হবে না মা? কিন্তু সুলোচনা, কেমন করে জগৎ সংসারে আমার পুজোর বছর হবে আমি যে কিছু বুঝতে পারছি না সুলোচনা। বলি আপনাকে চিন্তা করতে হবে না মা। সুলোচনা, আমি যখন হয়েছি তাই নাকি? পুজো আপনার হবে। হবে? হ্যাঁ মা। কিন্তু কেমন করে হবে সুলোচনা? কি করে হবে আমি আপনাকে সব বুঝিয়ে বলছি। বেশ। মাগো দিহিলি পনগরে রাজা নামে যায় সিংহ গো, নামে যায় সিংহ। দিলি পহনগরে রাজা নামে যায় সিংহ গো, নামে যায় সিংহ। শিব ভক্ত মহারাজা পূজে শিবলিঙ্গ গো, পূজে শিবলিঙ্গ। রাহানির মধ্যে ছোট বিমলা সুন্দরী গো, বিমলা সুন্দরী। বিধাতা বৈমুখ তার করেছেন গোসাই গো, করেছেন গোসাই। বিধাতা বৈমুখ তার করেছেন গোসাই গো, করেছেন গোসাই। বিধাতা বৈমুখ তার করেছেন গোসাই গো, করেছেন গোসাই। ওরে সুলোচনা, বলো মা। আমি যে কিছু বুঝতে পারলাম না মা। মাগো দিলীপ নগরে রাজা জয়সিংহ নামে এক মহামতিমান রাজা আছেন। তাই নাকি? মা, তারপর? তিনি অপুত্র। বেশ। সাতটা বিবাহ করেও বিধাতার ইচ্ছায় একটিও পুত্র বা কন্যা নেই মা। তাই নাকি? তাই বলছি মা, সুলোচনা, সেখানে গেলে গেলে? হয়তো আপনার পুজোর প্রচার হতে পারে। হতে পারে? হ্যাঁ মা। ওরে সুলোচনা, তাহলে আমি আর দেরি না করি আমি চাই সেই দিলীপ রাজা জয়সিংহের কাছে না মা। দেখি আমার একই মাগো সুলোচনা। আপনার তো এই বেশে যাওয়া যাবে না। এই বেশে যাওয়া যাবে না। না মা। ওরে সুলোচনা, আমায় যেতে হবে কোন বেশে সুলোচনা? বেশ, আমি আপনাকে এক এক করে বুঝিয়ে বলছি মাগো। বেশ সুলোচনা। মাগো ব্রাহ্মণীর বেশে মাতা যাবেন তার ঘরে গো, যাবেন তার ঘরে। ব্রাহ্মণীর বেশে মাতা যাবেন তার ঘরে গো, যাবেন তার ঘরে। শিক্ষা চলে গিয়া পূজা মাগনি পাবারে গো, মাগনি পাবারে। রাহানির মধ্যে ছোট বিমলা সুন্দরী গো, বিমলা সুন্দরী। তবে পূজা মাগো মিতে নিপাবারে গো, তবে পূজা তুমি পাবে। পূজার বৃত্তান্ত দেবী বলি যে তোমারে গো, বলি যে তোমারে। মাগো সুলোচনা, সেখানে গিয়ে
সেখানে গিয়ে ভিখারিনী বেশে ভিক্ষা চাইবেন। তারপর যতক্ষণ না স্বয়ং মহারাজ নিজ হাতে আপনাকে ভিক্ষা দেবেন ভিক্ষা না, দেয় ততক্ষণ আপনি কারো হাতে ভিক্ষা নেবেন না। তাই নাকি সুলোচনা? তারপর ওখান থেকে ফিরে এসে রানীরা যে ঘাটে স্নান করবে সে ঘাটে যে আপনি বসে থাকবেন। তারপর এক এক রানীরা স্নান করে মনের অহংকারে বাড়ি ফিরে যাবে। কেউ আপনাকে চিনতে পারবে না, কিন্তু ওই ছোট রানী বিমলা সে আপনাকে চিনতে পারবে। আপনার পরিচয় দিয়ে দুটি সন্তানের বর দিয়ে ফিরে আসবেন মা। তাই নাকি? আর ওই বিমলা হতে আপনার পূজোর প্রচার হবে মা। বেশ রচনা, তাহলে আর দেরি না করে আমি ফিরে আসি সেই রাজা জয় সিংহের গৃহে। যাওয়ার বেলায় তোমায় মাগো কোনো বাধা দেব না, পূজনে ফিরবে যখন আমায় তুমি ভুলো না। যাওয়ার বেলায় তোমায় মাগো কোনো বাধা দেব না, পূজনে ফিরবে যখন আমায় তুমি ভুলো না। যাওয়ার বেলায় তোমায় মাগো কোনো বাধা দেব না, পূজনে ফিরবে যখন আমায় তুমি ভুলো না। যাওয়ার বেলায় তোমায় মাগো তোমার সুখে আমি সুখী, তোমার দুঃখে আমি দুঃখী, তোমার সুখে আমি সুখী, তোমার দুঃখে আমি দুঃখী। এগিয়ে চলো গো আমার কথা ভেবো না। যাওয়ার বেলায় তোমায় মাগো কোনো বাধা দেব না, পুজো নিয়ে ফিরবে যখন আমায় তুমি ভুলো না। যাওয়ার বেলায় তোমায় মাগো কোনো বাধা দেব না, পুজো নিয়ে ফিরবে যখন আমায় তুমি ভুলো না, আমায় তুমি ভুলো না, আমায় তুমি ভুলো না। তাই তো রাজদরবারে কে রয়েছে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। এক মুষ্টি ভিক্ষে নেওয়ার জন্য রাজদরবার মাঝে এসেছি। বেশ, আমি ক্ষণ করে অপেক্ষা করি, দেখি রাজদরবারে ভিক্ষে দেওয়ার জন্য কেউ আসে কিনা। আমি রাজদরবারে মাঝে কিছু অপেক্ষা করি। हम राजबाड़ी का कोतवाल है, राजबाड़ी खड़ी खड़ी पहरा देता है। हम राजबाड़ी का कोतवाल है। क्या राजदरबार माঝে अब एक मुष्टि भिक्षे दिए जाओ। তাই তো কে রয়েছে রাজদরবার মাঝে? আমায় এক মুষ্টি भिक्षे दिए जाओ। अरे बटुआ, কে বাবা তুমি? तुम कौन है? আমি যে হলে কেন? তুমি কে বাবা? हम राजबाड़ी का कोतवाल ও है। তুমি রাজবাড়ি কোতোয়াল? हाँ বা কোতোয়াল? हाँ। বেশ কোতোয়াল, আমি এসেছি কার জানো? এক মুষ্টি ভিক্ষে নেওয়ার জন্য এসেছি কোতোয়াল। ओ तुम भिक्षा लेगा? अरे ठीक है, हम तुमको भिक्षा देगा। ভিক্ষে দেবে? हाँ ওই কোতোয়াল हाँ। তুমি আমায় কি ভিক্ষে দেবে কোতোয়াল? अरे तुमको थोड़ा चाउर देगा और भी ওই কোতোয়াল। हाँ बटुआ, কে বলে কোতোয়াল? বুঝতে পারলাম না। अरे तुमको थोड़ा चाउर देगा।
চাউর হ্যাঁ ওই কোতোয়াল हाँ ওই চাউর বলতে কি আমি তো বুঝতে পারলাম না কোতোয়াল अरे बुढ़ी भाई अरे तुम चाउर समझा नहीं अरे चाउर चाउर जो बंगाली बाबू सीज करके खिलाता है হ্যাঁ তাই নাকি হ্যাঁ। মানে যাকে আমার চাল বলে তাই তো हाँ কিন্তু কোতোয়াল हाँ बोलिए বলছি ডাউর বলতে কি বাবা अरे डाउर समझा रहे हैं না কোতোয়াল अरे डाउर डाउर अरे जो बंगाली बाबू सीज करके हापुर हुपुर करके खिलाता হ্যাঁ है তাকে বাবা ডাল বলে তাই তো কোতোয়াল हाँ डाउर কিন্তু কোতোয়াল हाँ তুমি আমায় আর কি ভিক্ষে দেবে और কোতোয়াল तुम ढेका ले लो ঢেঙ্কা हाँ সে কি বাবা কোতোয়াল ঢেঙ্কা মানে কিছু বুঝতেই পারলাম না বাবা अरे ढेका समझा नहीं না কোতোয়াল अरे जिसको इतनी इतनी गाज होती है हाँ। इतना इतना फल होती है हाँ, हाँ, हाँ। कांचा और पाका खिलाने से दो आग देके फिर झोर झोर বাহ, কোতোয়াল বাহ। মানে যাকে বলে লঙ্কা বলি তাই তো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু কোতোয়াল हाँ তুমি আমায় আর কি ভিক্ষে দেবে और तुम चितपात ले लो চিৎপাত हाँ পাপা কোতোয়াল চিৎপাত মানে বুঝতে পারলাম ও চিৎপাত লেলো अरे चितपात समझा नहीं না अरे क्या बुद्धि में ओए कोतवाल! तुमको समझा नहीं না কোতোয়াল चितपात समझा नहीं ना। अरे चितपात चितपात अरे जो गाछ का पत्थर रहती है और रंडा से लगती है और खाते पर बहुत बहुत वही छूटती है ও বুঝতে পেরেছি কোতোয়াল আমি তোমার কথা সব বুঝতে পেরেছি কিন্তু কোতোয়াল हाँ बोलिए তুমি যে আমাকে যে সমস্ত ভিক্ষে দেবে বলেছিলে কোতোয়াল না আমি কিছুই ভিক্ষে নেব না এবং তোমার হস্ত ভিক্ষে নেব না কোতোয়াল আমি তোমার হস্তে ভিক্ষে নেব না যতক্ষণ না স্বয়ং মহারাজ নিজ হস্তে ভিক্ষে দেয় ততক্ষণ আমি কার হস্তে এক মুষ্টি ভিক্ষে নেব না क्या उठी माई तुम मेरे हाथ में भिक्षा नहीं लिया हम छोटो नौकरी करता है बोल No. तुम मेरे हाथ में भिक्षा नहीं लिया No. ठीक है बुद्धि माई না কোতোয়াল हम यहाँ से खड़ा रहिए हम महाराज को बात पूछ कर फिर आएगा लेकिन बुद्धि माई तुम भाग जाएगा नहीं और तुम भाग जाएगा तो एक डंडा से 83 टूट देना বেশ তাই তো কতুলের কথা মতো ক্ষণকাল অপেক্ষা করি দেখি স্বয়ং মহারাজ নিজ হস্তে আমায় ভিক্ষা দেয় কি না হে প্রভু আমার সংসারের মঙ্গলের জন্য তোমাকে আজ আমি ঘটে পটে আহ্বান করছি প্রভু তুমি আমার এই ঘটে পটে এসে আবির্ভাব হও প্রভু আবির্ভাব হও আমার সংসারের মঙ্গল করো প্রভু মঙ্গল করো মঙ্গল দীপ জেলে অন্ধকারে দুর্যোগালোই ভর প্রভু তবু যারা বিশ্বাস করে না কোনে আছো তাদের মার্জনা করো প্রভু মঙ্গল দীপ জেলে অন্ধকারে দুর্যোগালোই ভর প্রভু তবু যারা বিশ্বাস করে না কোনে আছো তাদের মার্জনা করো প্রভু ও
যারা বিশ্বাস করে না গো নিয়ে আছো তাদের মার্জনা করো প্রভু। ও বলো তার কি অপরাধ জন্ম দিয়েছো তার পাপে, তোমার ক্ষমা দিয়ে তুমি ফুটাও পদ্ম করে তাকে। ভুল পথে গেলে তুমি এসে হাত ধরো প্রভু, মঙ্গল দীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু। তবু যারা বিশ্বাস করে না কো নিয়ে আছো তাদের মার্জনা করো প্রভু। ও প্রভু, প্রভু তুমি আমায় অটুট দিয়েছো, তুমি রাজরানী করেছো, কিন্তু প্রভু গো আমি যে রাজরানী হয়েও বড় ভিখারিনী, বড় কাঙালিনী প্রভু। তাই তো তোমার কাছে আঁচল পেতে ভিক্ষা চাইছি প্রভু, একটি সন্তানের ভিক্ষা দাও। বিমলা, বিমলা, ওই তো মহারাজ যেন বিমলা বিমলা বলতে ছুটতে ছুটতে আমার দিকে এগিয়ে এসছে। তবে কেন বিমলা? মহারাজ? একই বিমলা, তুমি কাঁদছো কেন বিমলা? মহারাজ আমি কেন কাঁদছি? না তো, আমি তো কাঁদছি না, এই তো আমি প্রাণ খুলে হাসছি। বিমলা, কান্নাকে বুকের মধ্যে লুকিয়ে রেখে তুমি আমার সঙ্গে হাসির অভিনয় করছো, কিন্তু কেন বিমলা কেন? আমি তো তোমাকে কোনো কিছুর অভাব বুঝতে দেইনি। তোমার জন্য এই রাজ্যে দাস দাসী সৈন্য সামন্ত হাতি ঘোড়া সোনা দানা এমনকি এই রাজঅট্টালিকা পুরিও পর্যন্ত করে দিয়েছি, তবুও তুমি কাঁদছো কেন বিমলা? ঠিক বলেছেন মহারাজ, গহনাগাটি টাকা পয়সা দাসী বাঁধি আমার জীবনে আপনি কিচ্ছুই অভাব দেননি। কিন্তু মহারাজ ওসব দুঃখের কথা ফেলে আজ কিছু সুখের কথায় আসি মহারাজ। বিমলা, আমিও তো চাই বিমলা, সদা সর্বদাই তুমি দুঃখে থাকবে, এটা তো আমি চাই না বিমলা। আমি 7টি বিবাহ করেছি, তাতেও আমি সুখ পাইনি বিমলা, তাই তো তোমাকে আমি লাস্ট বারের বিবাহ করে এনেছি বিমলা। তুমি একটু হাসো বিমলা, আমি একটা কথা বলবো বিমলা। কি কথা মহারাজ? তুমি এই সুন্দর সন্ধ্যা বেলায় আমাকে একটা গান শোনাও বিমলা। বেশ, তাই শোনাচ্ছি মহারাজ। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা বিমলা, একই বন্ধনে জোড়ালে গো বন্ধু, বিমলা, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জোড়ালে গো বন্ধু, রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা একই বন্ধনে জোড়ালে গো বন্ধু।
আকাশের কথা সে তো কথা নয়, রূপ কথা ঝরে তার বাঁশিতে, আমাদের মুখে কোনো কথা নেই, শুধু দুটি আঁখি ভরে রাখে হাসিতে। আকাশের কথা সে তো কথা নয়, রূপ কথা ঝরে তার বাঁশিতে, আমাদের মুখে কোনো কথা নেই, শুধু দুটি আঁখি ভরে রাখি হাসিতে। ওই দূরে তারা যখন জ্বলবে, তাই তো তখন তুমি বলবে, ওই দূরে তারা যখন জ্বলবে, তাই তো তখন তুমি বলবে, ও গো বলো কেন বলে বলে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা একই বন্ধনে জড়ালে গো বন্ধু, রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা একই বন্ধনে জড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা একই বন্ধনে জড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা একই বন্ধনে জড়ালে গো বন্ধু। বিমলা, মহারাজ, তুমি সুন্দর গান শুনিয়েছো বিমলা, তাই তো সুখের কথা। আমার মন তুমি ভরিয়ে দিয়েছো বিমলা। তাই নাকি মহারাজ? হ্যাঁ হ্যাঁ, তাই কি বলি মহারাজ, বলো। সুখের কথা বলতে গিয়ে অনেক সময় অতিবাহিত হয়ে গেল, তাই তো আপনার তো সান্নান্নিককে সময় হয়েছে, তাই না? হ্যাঁ। তবে সান্নান্নিক সেরে চলুন না আজ আমরা মন্দিরে পুজো দিতে যাই। না বিমলা, তোমার ওই মন্দিরে আমি যাব না বিমলা। মহারাজ, বৃথাই রাগ করছেন মহারাজ, কেন যাবেন না? তাই কি বলি জানেন মহারাজ? বলো। শোনো বলি কানে কানে, বিমলা, কিছু কথা গানে গানে, বিমলা, তুমি যে আমার কামনা, শুধু জীবন মরণ সাধনা। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, শুধু জীবন মরণ সাধনা। মহারাজ, কোনদিন নদী যদি থেমে যায়, সাগরকে কাছে যদি নাহি পায়, বিমলা, কোনদিন নদী যদি থেমে যায়, সাগরকে কাছে যদি নাহি পায়, আমি বাসিব ভালোবাসিব, আমি বাসিব ভালোবাসিব, হারব না কিছুতেই আর। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, শুধু জীবন মরণ সাধনা।
কথা গানে গানে, তুমি যে আমার কামনা, শুধু জীবন মরণ সাধনা। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, শুধু জীবন মরণ সাধনা, শুধু জীবন মরণ সাধনা, শুধু জীবন মরণ সাধনা। বিমলা, তুমি এত সুন্দর সুন্দর গান জানো বিমলা? তাই বলছি মহারাজ, বিমলা, আজ যে আমার একটা কথা রাখতে হবে মহারাজ। কথা আজ আমার মনে একখানা বাসনা জেগেছে। কি বাসনা? সেই বাসনা হলো পুজোর ডালি সাজিয়ে নিয়ে যাবো ওই মন্দিরে পুজো দিতে। বিমলা, আমি ওই মন্দিরে যাব না বিমলা। কেন মহারাজ? কেন ওই মন্দিরে যাব বলতে পারো বিমলা? ওই মন্দিরের পাষাণ দেবতার কাছে একটি সন্তানের জন্য কত মাথা কুটে কুটে আমি কেঁদেছি বিমলা। ওই মন্দিরের দেবতা আমায় সাড়া দেয়নি বিমলা। আমি কি করবো জানো বিমলা? মহারাজ। ওই মন্দিরকে ভেঙে আমি ক্ষণ ক্ষণ করে দেব। না না মহারাজ, ভগবানকে এমন কটু বাক্য বলে গালিমন্দ দেবেন না মহারাজ। আচ্ছা বলুন তো মহারাজ, ভগবানকে বিশ্বাস করেন আপনি তাই না? হ্যাঁ বিমলা। বেশ, এক দেবতা বিশ্বাস করলে পঞ্চ দেবতা সবাইকে বিশ্বাস করা হয়। তাই তো বলছি মহারাজ, এ তো ভগবানের বাণী, যে করেন তিনি রাস, তিনি তো তারই করেন সর্বনাশ। আর যদি না ছাড়ে পাস, তিনি হন তার দাসের দাস। বিমলা, তাই তো বলছি মহারাজ, একটি বারের মতো চলুন না, আমরা ওই মন্দিরে পুজো দিতে যাই। না বিমলা না। যে পাষাণ দেবতা ভক্তকে শুধু কষ্ট দেয়, দুঃখ দেয়, সেই দেবতার মন্দিরে আমি যাব না বিমলা। মহারাজ, আপনি ভুলে যাবেন না, আপনি এই রাজ্যের রাজা। একজন রাজা কথা দিয়ে যদি না কথা রাখতে পারে, সেই রাজ্যের রাজাকে কেউ মান্যগণ্য করবে না মহারাজ। আপনি ছয়টি বিবাহর পরেও সপ্তম বিবাহ যখন আপনি করেন, আমার চোখে চোখ রেখে, হাতে হাত রেখে আমায় ছুঁয়ে কথা দিয়েছিলেন, ওগো বিমলা, তোমায় ভালোবেসে আমি বিবাহ করছি। কিন্তু বিমলা, কথা দিচ্ছি তোমার কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা সবকিছু আমি বহন করব বিমলা। তবে সেই কথা কি আপনি রাখতে পারবেন না মহারাজ? চলুন চলুন মহারাজ, ওই পাষাণ দেবতার চরণে মাথা কুড়ে কুড়ে মনের বাসনা কামনার কথা সবকিছু নিবেদন করব। আর তাতেও যদি এই পাষাণ দেবতার ঘুম না ভাঙে, তখন কি করব জানেন মহারাজ? তখন ওই মন্দির ভেঙে খান খান করে ভাসিয়ে দেব ওই দিঘির জলে। বিমলা তো ওই ছুটতে ছুটতে মন্দিরের দিকে চলে গেল। এখন আমি কি করি? হে প্রভু শঙ্কর, ওগো দয়াময়, বিমলা যে আজ উন্মতের মতো ছুটতে ছুটতে ওই মন্দিরের দিকে চলে গেল, আমি যে আর কিছু বুঝতে পারছি না। হে প্রভু শঙ্কর, ওগো দয়াময়, আমি যে তোমাকে বিল্বদোলনা দিয়ে জলগ্রহণ করি না, তাহলে এত দুঃখ কষ্ট কেন? राम राम महाराज जी। की संवाद कोतवाल? संवाद और कुछ नहीं महाराज जी, दुआ से कोठी में आते हो, भिक्षांग दे ही बोलकर चिल्लाता हो। ठीक है जाओ, भिखारिनी जानिए संतुष्ट है, ओके ताई दाओ। नहीं महाराज जी, वो बूढ़ी माई बोला जब राजा बहादुर भिक्षा लेगा तो भिक्षा लेगा, नहीं तो फिर से डेरा में चला जाएगा। की बोलছো कोतवाल? हाँ महाराज जी। কে ওই ভিখারিনী যে স্বয়ং রাজার হস্তে ভিক্ষা নেবে? ঠিক আছে, তুমি যাও, আমি নিজে গিয়েই ভিক্ষা দিয়ে আসবো। ठीक है महाराज जी, हम जाते हैं। এতদিন আমি রাজত্ব করেছি, কোনদিন কোন ভিখারি বা ভিখারিনী এসে আমার হস্তে ভিক্ষা নেবে বলে প্রার্থনা করে না। ঠিক আছে, আজ আমি যখন গঙ্গা স্নান করে এসেছি, ভিখারিনী জানিয়ে সন্তুষ্ট হয়, ওর জন্য কিছু সোনা দানা মোহর নিয়ে আমি যাই। তাই তো আমি তো কতগুলি কথা মতো পক্ষে অপেক্ষা করলাম,
কেউ তো এলো না আমি ভিক্ষে দেওয়ার জন্য। আসবে কেন? রাজা মহারাজদের ব্যাপার। তবু আমি ক্ষণকাল অপেক্ষা করে দেখি মহারাজের যে হস্তে ভিক্ষা দেয় কিনা। কই কোথায় ভিখারি রে, যে আমার হস্তে ভিক্ষা নেবে বলে দাঁড়িয়ে এই যে আছে? বাবা, আমি কি এখানে দাঁড়িয়ে রয়েছি? এই ভিক্ষা নাও মা। বাহ মহারাজ, আমার যে ভিক্ষা রয়েছে মহারাজ। কিন্তু মহারাজ, আমি তোমার কথা বলবো মহারাজ। আমি তোমায় একটা প্রশ্ন করবো মা। হ্যাঁ নিশ্চয়ই তুমি এই করবো। বৃদ্ধ বয়সে ভিক্ষা করতে বেরিয়েছো, তোমার কি কোনো সন্তান নেই? আছে, আমার পুত্র কন্যা সবই রয়েছে। কিন্তু কি জানো বাবা, তুমি তো সবই জানো আজকাল দিনকালে অবস্থা কেমন। তাই তো থেকেও আমার নেই। সেই কারণে আমি যে বৃদ্ধ বয়সে বেরিয়েছি ভিক্ষা করবার জন্য। গো, তোমার তো অনেক কষ্ট মা। হ্যাঁ, তাহলে আর দেরি করবেন না মা, এই ভিক্ষা নাও। কিন্তু মহারাজ, তুমি যে নিজ হস্তে ভিক্ষা এনেছো, বলো মহারাজ, তোমার কি ভিক্ষে দেওয়ার মতো কেউ নেই? কেন থাকবে না মা? আমার এই মহলে দাস দাসী সৈন্য সামন্ত না! অনেকেই রয়েছে। না মহারাজ, আমি দাস দাসী সৈন্য সামন্ত কথা বলছি না। ভিক্ষে দেওয়ার জন্য আপনার কোনো পুত্র বা কন্যা নেই। মা গো, কি আর বলবো মা আমার দুঃখের কথা। আমার এই রাজ ঐশ্বর্য ভোগ করতে আমাকে মধুর কণ্ঠে বাবা বাবা বলে ডাকতে আমার কোনো সন্তান নেই মা। আমি যে নিঃসন্তান। ছি ছি মহারাজ, আমি আগে জানতাম নিঃসন্তান, তাহলে ভিক্ষে নেওয়া দূরের কথা আমি আপনার রাজ্যে প্রবেশ করতাম না। নিঃসন্তানের হস্তে ভিক্ষে নেওয়া মহাপাপ জানো মহারাজ। মা গো, কি বললেন মা? কপাল তো সে, আজ আমি নিঃসন্তান হয়েছি মা গো। হ্যাঁ। কিন্তু মা, আমিও তো একটা মানুষ মা। আমার হস্তে ভিক্ষা নেও অপরাধ কেন মা? তাহলে বলেছেন মহারাজ, আমার জনরাজন কর হসাবন গো রাজন, কর হসাবন। আমার জন রাজা কর হসবন কর হসবন। গোচার কোলে পুত্র নাহি, গোচার কোলে পুত্র নাহি গো, নিষ্ফল জীবন গো রাজন, নিষ্ফল জীবন। যার কোলে পুত্র নাহি গো, যার কোলে পুত্র নাহি গো, নিষ্ফল জীবন গো রাজন, নিষ্ফল জীবন। যতক্ষণ নাহি ওঠে গো ও চাঁদ সূরজ গো রাজন, ও চাঁদ সূরজ। যতক্ষণে নাহি ওঠে গো, যতক্ষণে নাহি ওঠে গো ও চাঁদ সূরজ রাজন, ও চাঁদ সূরজ। ও গয় পুত্রকেরি হস্তে ভিক্ষা গো, পুত্রকেরি হস্তে ভিক্ষা গো, আজ নেওয়াই উচিত নয় গো রাজন, নেওয়াই উচিত নয়। এইখানে রে, পুত্রকের তোমার এত পুত্রকে আমার এই দরবারে দাঁড়িয়ে আমাকে তিরস্কার করছো? রাজন, নেওয়া উচিত নয়। পুত্রকেরি মুখ মানে গো, যে জন চাহিবে গো রাজন, যে জন চাহিবে। অপুত্রকে মুখ মানে গো, যে জন চাহিবে গো রাজন, যে জন চাহিবে। এক শত অষ্টবার গো, এক শত অষ্টবার গো, আরে কৃষ্ণ নাম লইবে গো রাজন, কৃষ্ণ নাম লইবে। এক শত কি বলছো? অষ্টবার গো, এক এই শত কথা তুমি ত্যাগ করো। অষ্টবার গো, কৃষ্ণ নাম লবে গো
কৃষ্ণ নাম লবে ও যে অকুরব লেন শোনো গো আরে শোনো দিয়া মন গো রাজন শোনো দিয়া মন অকুরব যাও ভিখারি রে, আমি তোমাকে সহ্য করতে পারছি না, তুমি বেরিয়ে যাও। শোনো দয়াময় গো রাজন শোনো দয়াময় ও গন্ডি পুত্রকে হস্তে ভিক্ষা গন্ডি পুত্রকে হস্তে ভিক্ষা গো আজ নেওয়াই উচিত নয় গো রাজন নেওয়াই উচিত নয় পুত্রকে হস্ত ভিক্ষা গো পুত্রীকে হস্ত ভিক্ষা গো নেওয়া উচিত নয় গো গো রাজন নেওয়া উচিত নয় তাই তো বলি বড় জয় করে বুদ্ধ বা কন্যা সন্তান নেই তার হস্তে ভিক্ষে না মহাপাপ। ভিখারি রে, তোমার এত বড় সাহস, আমারই প্রাসাদে দাঁড়িয়ে তুমি আমাকে এই অসম্মান করছো, আবার বলছো 100 বার আমাকে কৃষ্ণ নাম করতে হবে। এই কি আছিস? হুকুম কে মহারাজ? যাও কোতোয়াল, এই মুহূর্তে এই ভিখারিনীর ঘাড় ধাক্কা দিয়ে প্রাসাদের বাইরে বের করে দাও। ठीक है महाराज जी, हम जाते हो। अरे बुद्धिमान, अरे यहाँ से हो। কি হলো কোতোয়াল? যাও ভিখারিনীকে তাড়াতাড়ি বের করে দাও। नहीं नहीं महाराज जी, ऐसा माफी काम हम कभी नहीं करेंगे। কোতোয়াল, हाँ महाराज जी। এ রাজা জয় সিংহের আদেশ। যাও কোতোয়াল, এই মুহূর্তে এই ভিখারিনীকে ঘর ধাক্কা দিয়ে বের করে দাও। नहीं नहीं महाराज जी, ऐसा माफी काम हम कभी नहीं करेंगे, लेकिन ऐसा माफी काम करेंगे तो ऊपर से राम जी मेरा सिर पर बात छोड़ेगा। কোতোয়াল, महाराज जी, এই রাজা জয় সিংহের তুমি নুন খাচ্ছ, তারই গুণ তুমি গাইবে না। যাও কোতোয়াল, দূর হয়ে যাও। ठीक है महाराज जी, हम जाते हो, लेकिन ऐसा माफी काम हम कभी नहीं करेंगे। যাও যাও, বেরিয়ে যাও। কিন্তু কোতোয়াল তো চলে গেল, এখন আমি কি করব আমি ভেবেই পাচ্ছি না। হ্যাঁ, আমি নিজেই ভিখারিনীর ঘর ধাক্কা দিয়ে প্রাসাদের তাক মহারাজ, আপনাকে নিজে হস্তে ঘাড় ধাক্কা দিয়ে আমায় বের করে দিতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। যাও, যাও, তাড়াতাড়ি বেরিয়ে যাও, আর আমি তোমাকে সহ্য করতে পারছি না। এ কি হলো আমার? সারা সর্বাঙ্গ কেন শিহরিত হলো? পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছে, আমি যেন চতুর্দিক অন্ধকার দেখছি। আর আমি দাঁড়াতে পারছি না। তাহলে কি কোনো দেবী এসে আমায় ছলনা করে গেল? সত্য সত্য এই যদি তুমি দেবী হয়ে থাকো মাগো, ভক্তকে না পরিচয় দিয়ে কেন তুমি চলে গেলে মা? রাজা জয় সিংহ, কে আমায় ডাকে? মাগো, তুমি পরিচয় না দিয়ে চলে গেলে কেন মা? মা, ওগো জগৎ জননী মাগো, ভক্তের কাছ থেকে তুমি আজ দূরে চলে গেলে মাগো। পাবো নিশ্চয়ই একদিন তোমার পরিচয় পাবো মাগো, আমি তবে সেই দিনের অপেক্ষায় থাকলাম মা। বেশ মহারাজ, তাই হবে। মাগো, ওগো জগৎ জননী মাগো, এই ভক্তের ডাকে তোমাকে একদিন আসতে হবে মা। অপেক্ষা করো মহারাজ, অপেক্ষা করো। কতই দুঃখ দেবে মাগো, আর কত কাঁদাবে, কতই দুঃখ দেবে মাগো, আর কত কাঁদাবে। কতই দুঃখ দেবে মাগো, আর কত কাঁদাবে।
দুঃখ পেলাম, জীবন ভরে দুঃখ পেলাম, সুখ পাবো মাগো কবে? কতই দুঃখ দেবে মাগো, আর কত কাঁদাবে, কতই দুঃখ দেবে মাগো, আর কত কাঁদাবে। জীবনের যত আশা, প্রেম প্রীতি ভালোবাসা, জীবনের যতই আশা, প্রেম প্রীতি ভালোবাসা, জীবনের যত আশা, কত প্রেম ভালোবাসা, আমার জীবনে নিভিয়া গিয়াছে, আমার জীবনে নিভিয়া গিয়াছে, আমার সুখের আশা। মাগো আমার জীবনে নিভিয়া গিয়াছে, আমার জীবনে নিভিয়া গিয়াছে, আমার ভালোবাসা। কতই দুঃখ দেবে মাগো, আর কত কাঁদাবে, কতই দুঃখ দেবে মাগো, আর কত কাঁদাবে। ক্ষমা করো মাগো মোরে দিনহীন সন্তানে, ক্ষমা করো তুমি মারে দিনহীন সন্তানে, ক্ষমা করো মাগো মোরে দিনহীন সন্তানে, সারাটি জনম ঠাই দিও মাগো, সারাটি জনম ঠাই দিও মাগো, তোমার রাঙা চরণে। কতই দুঃখ দেবে মাগো, আর কত কাঁদাবে, কতই দুঃখ দেবে মাগো, আর কত কাঁদাবে, আর কত কাঁদাবে, আর কত কাঁদাবে। ও দিদি দাঁড়ালো, শাড়ি যে মোর কুল গাছেতে জড়ালো, দিদি দাঁড়ালো, শাড়ি যে মোর কুল গাছেতে জড়ালো। জড়ালো জড়ালো দিদি শাড়ি যে
এই সকাল না হতে হতে তো সাড়ে হতে চেঁচাচ্ছ কেন? কি আমি ছাড়? সবাই দেখো আমাদের মেজর কথাবার্তা। আরে এই আমি তো দিদি হই, তুই এইসব কি কথা? তো কি হয়েছে? এই সকালবেলা একটু শান্তিতে ঘুমাবো ঠান্ডায়, তা না মনে করে কি ষাঁড়ের মতো চিৎকার শুরু করেছে। শোন শোন শোন, অনেকখানি বেলা হয়ে গেছে, স্নানের ঘাটে যাবি না? ও স্নান করতে যাবে? ওই জন্যই তো তোকে ডেকেছি রে। ও দিদি রাগ করো না। না তো না, আমরা তো দুজন যেতে পারবো না, আমাদের ছোট রয়েছে। হ্যাঁ। তো তুমি একবার ছোটকে ডেকে দেখো। আরে শোন, ছোট তো রাজার ঘরে রানী, ওকে ডাকলে কি ও আসবে? আচ্ছা ঠিক আছে, তোর কথা মতো আমি একবার ডেকেই দেখি। বলি ও ছোট, ছোট কোথায় গেলি রে? আমি আসছি দিদি, আসছি, তাড়াতাড়ি ক্ষণিক আয়। অপেক্ষা করো, আমি শীঘ্র আসছি গো। আগো দিদি তোমায় বারে বারে করছিলাম মানা, করছিলাম মানা, যখন তখন ছোট বলে ডেকে ফেলো না। ও দিদি, ও দিদি, ও দিদি, ও দিদি, দিদি তোমায় বারে বারে করছি যে মানা, করছিলাম মানা, যখন তখন ছোট বলে ডেকে ফেলো না। ও দিদি, ও দিদি, ও দিদি, ও দিদি। রাজাই আমার নয়ন মনি, রাজাই